ওয়েলকাম টু ওপেন জানালা। বর্তমানে বাংলাদেশে তীব্র তাপদাহের কারণে বিনা রোগে এই অস্বাভাবিক পরিস্থিতি মানুষের নিকট হয়ে উঠছে নীরব ঘাতক। কেন এত গরম, এত অতীব্র তাপপ্রবাহ কেন? জলবায়ুবিদরা বলছেন এল নিনোর প্রভাবে হচ্ছে। এল নিনো নামটি আসলো কোত্থেকে? এর একটা গল্প আছে, গল্পটি শুনুন। সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা দেখে পেরুর উপকূলীয় অঞ্চলের জেলেরা এল নিনো সম্পর্কে ফার্স্ট জানতে পারেন। আবহাওয়ার এই বিরূপ অবস্থাকে পেরুর আদিবাসীরা কী নামে ডাকতেন সেটি জানা যায়নি, তবে স্পেনের অভিবাসীরা এটিকে এল নিনো নামে ডাকতেন, যার বাংলা অর্থ ছোট বালক। বর্তমানে এপ্রিল জুড়ে বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের উপর বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গরম। তাপমাত্রা এতটাই বেড়েছে যে এটি সহ্য করতে পারছেন না অনেকে, ফলে হিট স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছেন দেশের সাধারণ মানুষ। লাস্ট ইয়ার আমরা গরমের উপর দুটো ভিডিও দিয়েছিলাম। তথ্য উপত্য জলবায়ুবিদদের মতামত বিশ্লেষণ করে আমরা বলেছিলাম 2024 বিশ্ব আরও বেশি গরম দেখবে। তো আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন কেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান 26 এপ্রিল জানায় এসব দেশে এপ্রিল মাস জুড়ে সবচেয়ে বেশি তাপদাহ হবে এবং এল নিনোর কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এল নিনো এই অঞ্চলে উষ্ণ পানি এবং শুষ্ক অবস্থা নিয়ে আসে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটির প্রভাব সবচেয়ে বেশি। বাংলাদেশের লাস্ট 76 বছরের ইতিহাসে এপ্রিল জুড়ে এরকম গরম আর দেখা যায়নি। এটি রেকর্ডের ডেটায় থাকবে চিরকাল। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুযায়ী এল নিনো হলো একটি জলবায়ু প্যাটার্ন। এটির মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের পানি উষ্ণ হয়ে পড়ে। এল নিনোর প্রভাব পড়ে সমুদ্রের তাপমাত্রায়, পানির গতিতে, মহাসাগরীয় স্রোতে, উপকূলীয় মৎস্য সম্পদের স্বাস্থ্যে এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা সহ এর বাইরের অঞ্চলের উপর এল নিনো 2 থেকে 7 বছরের বিরতি দিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে। এল নিনো কোনো নিয়মিত চক্র নয়, অথবা এ নিয়ে আগে থেকে কোনো ধারণাও পাওয়া যায় না। এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় দেশ পেরু, ইকুয়েডর এবং চিলির উপকূলের উত্তর থেকে দক্ষিণ দিকে এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়। এই উষ্ণ স্রোতের গতির কারণে দক্ষিণ থেকে উত্তরমুখী শীতল সামুদ্রিক স্রোতের প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলের সমুদ্রের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভিদ প্লাঙ্কটনের পরিমাণ হ্রাস পায় এবং মাছের উৎপাদন কমে যায়। স্থলভাগের তাপমাত্রা বাড়ে, প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে অনাবৃষ্টি দেখা দেয়, আবার কোনো কোনো অঞ্চলে অতিবর্ষণও ঘটে থাকে। সাধারণত 2 থেকে 4 বছর স্থায়ী হয় এল নিনো। বোঝা যাচ্ছে সামনে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে বাঁচতে হবে আমাদের। সেই শক্তিমত্তা সৃষ্টিকর্তা আমাদেরকে দান করুন। আমিন। নো মোর টুডে। থ্যাঙ্কস অল। বাই বাই।